কর্মকর্তাদের আন্দোলনে এনবিআরে অচলাবস্থা নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করছে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সার্ভাইভালের প্রশ্ন। আমরা চাই কোনো সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না, এটা আমরা বিশ্বাস করি না। ইন গুড ফেইথ, উইথাউট প্রিকন্ডিশন বসতে হবে, কথা শুনতে হবে, কিছু ছাড় দিতে হবে। কিন্তু দুটো জিনিস, প্রথমেই যেটা পারভেজ ভাই বলেছেন, এনবিআর এর সংস্কার হতে হবে। আমি ব্যক্তিগতভাবে অনেক এনবিআর অফিসের সাথে কথা বলেছি, ওনারাও চাচ্ছেন যে সংস্কার হোক, নাসিম ভাই সংস্কার হোক, কিন্তু আমাদের সাথে আলাপ করেন আমাদের ভবিষ্যৎ কি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। আমি একজন ইয়াং ফার্স্ট সেক্রেটারির সাথে কথা বলেছি একটা অফিসে দাঁড়িয়ে। উনি বলছেন যে আমি যখন সকালবেলায় অফিসে যাচ্ছি, আমার মা জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ, তোমার অফিস তো বিলুপ্ত হয়ে গেছে। তো আমি তো বিসিএস পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছি। একটু আগে যেটা বলা হয়, কারো নামে যদি কোনো নির্দিষ্ট অ্যালিগেশন প্রমাণিত হয়, সে খারাপ, তার বিরুদ্ধে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নেন আইন অনুযায়ী। কিন্তু সবাই তো খারাপ না, তো তাদেরকে তাদের ভবিষ্যৎ তো বুঝিয়ে দিতে হবে। তো এটার উপায়টা কি? গতকাল আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি, আমাদের এখানে আইসিসির সভাপতি উনি নিজে কথা বলেছেন টেলিফোনে। আমরা কথা বলছি, আমরা ওনাদের সাথে কথা বলছি, এনাদের সাথে, কিন্তু আলটিমেটলি বিজনেস এনভায়রনমেন্ট ঠিক করার দায়িত্ব কি আমাদের, না সরকারের এবং সরকারি কর্মচারী? এই প্রশ্নের উত্তর আপনারা একটু প্লিজ দেবেন। থ্যাংক ইউ। আমার নাম পারভেজ, আমি কাজ করি ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টে। আমরা সকলেই যেটা অনুধাবন করতে পারি যে জাতীয় রাজস্ব বোর্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি অত্যন্ত সংবেদনশীল সরকারি প্রতিষ্ঠান, যেটি দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এরকম একটি সরকারি প্রতিষ্ঠানের যেই সংকটটি চলমান রয়েছে গত প্রায় 1-1.5 মাস ধরে, সেটি সমাধানের প্রচেষ্টাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে স্বল্পতম সময়ে হওয়া উচিত। এটুক সরকার অনুধাবন করতে পারছে কিনা, তারা কি এটাকে এই সংকটের যে তীব্রতা সেটা অনুধাবন করতে পারছে না, নাকি এই সংকটটা নিরসনের যে টেকনিক্যাল যে এক্সপার্টাইজ বা মেকানিজম সেই ক্ষেত্রে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে কিনা, এটা একটু প্রশ্ন। আরেকটা হচ্ছে, যেহেতু মাননীয় অর্থ উপদেষ্টা একটি মন্তব্য করেছেন ব্যবসায়ীদের সম্পর্কে এবং আপনারাও সেটার বিরোধিতা করেছেন, তো এই যে গ্যাপটা তৈরি হলো, ব্যবসায়ীদের সম্পর্কে যে ধারণাটি তৈরি হলো, সেটার সূত্রটা মানে কিভাবে হতে পারে, এটা সম্পর্কে যদি একটু কিছু বলেন। ধন্যবাদ। কি বলবে? বলেন, আপনি বলেন। কি হলো এটা? ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে, সমস্ত সংগঠনের পক্ষ থেকে একটা মোটামুটিভাবে একটা কনসেনসাস ওপিনিয়ন আমাদের এই স্টেটমেন্টে আমরা দিয়েছি। এখানে কোনো একটা পার্টিকুলার প্রতিষ্ঠানের নিজস্ব ভিউ পয়েন্ট নয়, সমস্ত কিছু মিলে। তবে সরকারের সাথে বেসরকারি খাতের ইন্টারাকশন সারা জীবন ধরে সব দেশে সর্বত্র, এটা না হয়ে ইকোনমি চলতে পারে না। বাট সামহাউ অর দি আদার আমার কাছে মনে হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে ব্যবসায়ীদের ইন্টারাকশন, সংলাপ আসলে অনেকটা স্তীমিত। তো এই অবস্থায় এই যে এনবিআরের যে ঘটনা, যে 1 মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা অর্থনীতির লাইফ লাইন, সেইটা এরকমভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এটা তো কোনোদিন হতে পারে না। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড আন্ডার এনি সার্কামস্টান্সেস। যারা এনবিআর যারা অফিসিয়ালস, তারা কিন্তু ট্রেড ইউনিয়ন নেতা নেত্রী না। তারা কিন্তু ট্রেড ইউনিয়নের মতো নোটিশ দিয়ে আপনার কর্মবিরতি পালন করতে পারে না। তো এখন যদি আগামীকালকে এনবিআর একজন মেম্বারের এগেইনস্টে তার সাবঅর্ডিনেট অফিসার যদি বলে যে আমি আপনাকে মানি না, আপনার রিমুভাল চাই, তো তাইলে কি হবে? এখন তো ওনাদেরকে নিয়ে ওনারা মানে আন্দোলন করতেছেন, এটা হতে পারে না। তো অল গভর্নমেন্ট ইনস্টিটিউশনস ইনক্লুডিং এনবিআর, দে আর নট ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম। অ্যাজ সাচ নেগোসিয়েশনে যদি প্রয়োজন হয়, যখন এই ধরনের রিফর্ম স্টেজে তাদের অভিমত থাকতে পারে, দে আর দি প্র্যাকটিক্যাল পিপল হু আর ডেলিভারিং দি সার্ভিসেস, তারা সরকারকে সেটা মানে ইনফর্ম করতে পারে, কোনো অসুবিধা নেই। সেটার উপরে নির্ভর করে সরকারও তাদের সাথে ইন্টারাক্ট করবে, এবং করে নাই যে তা নয়। তো আমাকে বলা হয়েছে যে
ওনাদেরকে ইনভাইট করার পরে ওনারা রিফিউজ টু কাম ইন সাম কেসেস। এনবিআর এর অচলাবস্থা নিয়ে যৌথ সংবাদ সম্মেলন করছে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা, আমরা সরাসরি ছিলাম সেখানে।